নমস্কার, অ্যাস্ট্রোরাজু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর আপনাদের সাথে আমি রাজু। 2022 সালের 29শে এপ্রিল একটা মহা পরিবর্তন আসতে চলেছে। ওই দিন শনিদেব তার গোচরে স্থান পরিবর্তন করতে চলেছে। বর্তমান অবস্থান মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শনিদেব গমন করবে। দীর্ঘ 30 বছর পর শনিদেব এই কুম্ভ রাশিতে গমন করছে। শনিদেবের এই গমনকালে কর্কট রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে চলেছে এবং শনিদেবের দৃষ্টি কর্কট রাশির যে সকল ভাবের ওপরে থাকবে তার থেকে কি কি প্রভাব আসতে পারে তার সমস্তটাই আজকে আলোচনা করব এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। 29শে এপ্রিল 2022 শনিদেব গোচরে কুম্ভ রাশিতে গমন করবে। কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ভাবে শনিদেবের এই গোচর হতে চলেছে। তার আগে একটু শনিদেবের সম্বন্ধে বলবো। শনিদেব একটি মন্দগামী গ্রহ। এক একটা রাশিতে 2.5 বছর অবস্থান করে থাকেন এবং শনিদেবের এই অবস্থান কালে রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই কিন্তু তার একটা প্রভাব পড়ে থাকে। শনির শুধু 7.5 বা ঢাইয়া নয়, অন্যান্য রাশির ক্ষেত্রেও কিন্তু শনিদেবের অবস্থান হিসাবে তার দৃষ্টি যে সকল ভাবের ওপরে থাকে তার সেই সকল ভাব সহ সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব সমস্ত রাশির ওপরেই দেখতে পাওয়া যায়। রাশিচক্রে শনিদেবের নিজস্ব ঘর মকর রাশি এবং কুম্ভ রাশি। শনিদেবের উচ্চ স্থান তুলা রাশি এবং নিচ স্থান হচ্ছে মেষ রাশি। শনিদেব 3 ভাবের ওপর দৃষ্টি দিয়ে থাকে। শনিদেব যেখানে অবস্থান করে সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি দ্বারা একটা ভাবকে প্রভাবিত করে, সপ্তম দৃষ্টি দ্বারা তার আরেকটা ভাবকে প্রভাবিত করে এবং দশম দৃষ্টি দ্বারা আরেকটা ভাবকে প্রভাবিত করে। 29শে এপ্রিল 2022 শনিদেব গোচরে কুম্ভ রাশিতে গমন করবে। 12ই জুলাই 2022 পুনরায় কিন্তু বক্রী হয়ে শনিদেব আবার তার আগের রাশি নিজের রাশি মকর রাশিতে ফিরে যাবে। 2023 সালের জানুয়ারি মাসে আবার কুম্ভ রাশিতে গমন করবে। সুতরাং এই যে 29শে এপ্রিল থেকে শনিদেবের গোচর হতে চলেছে প্রায় 2.5 মাস মতো। শনিদেবের এই গমনের সাথে সাথে বিভিন্ন রাশির যেমন 7.5 শেষ হয়ে যাবে, 7.5 বিভিন্ন রাশির যেমন শুরু হয়ে যাবে, পাশাপাশি শনির ঢাইয়া কিন্তু বিভিন্ন রাশির সমাপ্ত হয়ে যাবে, আবার অনেক রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, 2.5 মাস পরে শনিদেব পুনরায় যখন আবার মকর রাশিতে ফিরে যাবে তখন কিন্তু আগের অবস্থান আবার যথারীতি অনুভব হতে থাকবে। কর্কট রাশি সাপেক্ষে শনিদেবের এই গোচর হতে চলেছে অষ্টম ভাবের ওপর, অর্থাৎ কর্কট রাশির শনির ঢাইয়া কিন্তু শুরু হতে চলেছে। সাধারণভাবে ঢাইয়া কালে মানুষের জীবনে যদি শনিদেবের অবস্থান যদি ভালো থাকে বা যদি শুভ দশা চলতে থাকে তাহলে কিন্তু তার বিশেষ প্রভাব কিন্তু রাশির ওপরে জাতক জাতিকাদের ওপরে কিন্তু আসে না। কিন্তু রাশিচক্রে যদি শনির অবস্থান শুভ না থাকে বা দুর্বল থাকে, সাথে যদি অশুভ গ্রহের দশা চলতে থাকে বা যদি বিপদ পত্তরী বদ এই সমস্ত জাতীয় নক্ষত্রের দশা যদি এই সময় অতিবাহিত হতে থাকে
সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টদায়ী হয়ে থাকে এই শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি। ঢাইয়া কালে সাধারণভাবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, মানসিক কিছু এই সময় অশান্তি দেখা যায়, সেটা পারিবারিক হোক বা কর্মস্থলে হোক, যে কোনো ক্ষেত্রে। এবং এই সময় কিন্তু শারীরিক কিছু সমস্যা পাশাপাশি চলতে থাকে। কর্কট রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থান অষ্টম ভাবে হবার দরুন কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবার দরুন তার যেমন একটা প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর আসতে চলেছে, পাশাপাশি শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু থাকবে মেষ রাশির ওপর, অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে দশম ভাবের ওপর। দশম ভাব কর্মভাব। এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে, তার জন্যে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলা উচিত এই গোচরকাল সময়। শনিদেবের সপ্তম দৃষ্টি কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশির ওপর থাকবে। দ্বিতীয় ভাব থেকে আত্মীয় বর্গ যেমন বিচার করা হয়, দ্বিতীয় ভাবকে ধনভাব হিসাবেও ধরা হয়। এই সময় কালে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক কিছু সমস্যা বা আত্মীয় বর্গ হতে কিন্তু কিছু সমস্যা, এই সময় সমস্যাগুলো দেখা যাবার সম্ভাবনা। শনিদেবের দশম দৃষ্টি থাকবে কর্কট রাশির পঞ্চম ভাবের উপর, অর্থাৎ বৃশ্চিক রাশির উপর। পঞ্চম ভাব থেকে এডুকেশন, প্রেম, প্রণয় ইত্যাদি সকল বিষয় কিন্তু দেখা হয়ে থাকে। শনিদেবের এই দৃষ্টির দরুন পঞ্চম ভাব কর্কট রাশি সাপেক্ষে শনিদেবের দশম দৃষ্টি পঞ্চম ভাবের উপর থাকার দরুন এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী তাদের বিদ্যাক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন বাধা কিন্তু এই সময় যেমন আসতে পারে, অনুরূপ কর্কট রাশির পিতা মাতার কিন্তু এই সময়কালে সন্তানের জন্য কিছু চিন্তা ভাবনা, টেনশন বৃদ্ধি পেতে পারে। সন্তানের কর্মের জন্য, সন্তানের এডুকেশনকে কেন্দ্র করে হোক, এই সকল কারণে কিন্তু পিতা মাতার চিন্তা ভাবনা আসতে পারে এই গোচরকাল সময়। যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত তাদেরকে বলবো এই সময় কিন্তু নিজেদের মধ্যে অত্যন্ত ব্যালেন্স করে চলা উচিত। শনিদেবের পঞ্চম ভাবের ওপর দৃষ্টি থাকার দরুন এই সময় কিন্তু লাভ রিলেশনের ওপর কিন্তু একটা বিঘ্ন আনার চেষ্টা করে থাকে। শনিদেবের এই যে গোচর হতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ভাবের ওপর আর্থিক একটা অসুবিধা বা শারীরিক একটা অসুবিধা, শারীরিক কিছু সমস্যা হয়তো আসার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের থাকলেও কর্কট রাশির জাতক জাতিকাদের নবম ভাবে কিন্তু স্বয়ং বৃহস্পতি বিরাজমান থাকবে 1 বছর, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সবসময় কর্কট রাশির জাতক জাতিকাদের সাথ দেবার চেষ্টা করবে বৃহস্পতির এই অবস্থানের দরুন। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ কর্কট রাশির ওপর থাকবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের পরাক্রম ভাবের ওপর, এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাবের ওপর। সুতরাং বাধা বিঘ্ন যেমন আসবে, পাশাপাশি ভাগ্যও কিন্তু অনেকটা সাথ দেবে কিন্তু এই সময়।
হয়তো সমস্ত কাজের ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন তৈরি হবে, যার দরুন অত্যন্ত সতর্কতা যদি অবলম্বন করে চলা যায়, শনিদেবের কারণে যেমন কিছু বাধা বিঘ্ন উৎপত্তির সম্ভাবনা যেমন থাকবে, পাশাপাশি বৃহস্পতির কিন্তু একটা আশীর্বাদের দরুন এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সেই সমস্ত বাধা বিঘ্ন থেকে নিজেদেরকে বেরিয়ে আনতে অনেকটাই কিন্তু সক্ষম হবে। সাথে বলবো যে 29শে এপ্রিল গোচরে কুম্ভ রাশিতে শনিদেব গমন করবে এবং 12ই জুলাই বক্রী হয়ে যখন আবার মকর রাশিতে ফিরে যাবে, তখন কিন্তু শনিদেবের যে এই সকল প্রভাব তার থেকে কিন্তু অনেকটা রিলিফ পুনরায় পেয়ে যাবে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, যখন 2023 সালের জানুয়ারি মাসে আবার শনিদেব কুম্ভ রাশিতে ফিরে আসবে, সেই সময় থেকে আবার শুরু হয়ে যাবে সম্পূর্ণরূপে কিন্তু ডাইয়ার। সুতরাং ভাগ্য কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কিছুটা সাথ দেবে এবং শনিদেবের যতটা প্রভাব বিস্তার করবার মতো অবস্থা হয়তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ততটা কিন্তু করতে পারবে না। সতর্কতার সহিত যদি কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে এবং পারিবারিক বা দাম্পত্য জীবনে যদি একটা ব্যালেন্স নিয়ে যদি চলা যায়, সেক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে কিন্তু এই বাধা বিঘ্ন থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদেরকে অনেকটা সামলিয়ে নিতে পারবে। এর সাথে বলবো যে এই সময়কালে হনুমান চালিসা যদি নিত্য পাঠ করা যায় বা অন্তত শনিবার বা মঙ্গলবার সপ্তাহে একদিন করেও যদি পাঠ করা যায়, সেক্ষেত্রে আমাদের এই শনির যে সংখ্যা, শনিদেবের জন্য যে সমস্যাগুলো আসতে চলেছে বা ঢাইয়ার জন্য যে সমস্যাগুলো আসতে পারে, তার থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া সম্ভব। আজ এই পর্যন্ত, নমস্কার।